আর যুবক ভাইরা আজকে যুবকদের অবস্থা, আজকে যুবকরা প্রেম করিয়া এমন মেয়েদের সাথে প্রেম করতেছে, ওই মেয়ে এক ওক থুয়া আরো 3-4টে করছে, যুবকদেরকে খালি শাখা দিচ্ছে। একটা মেয়ে বর্তমান যুগের যে অবস্থা, মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের ফ্যাশন তৈরি করছে। একটা মেয়ে, একটা যুবক, একটা পুরুষ, একটা মেয়ে 5-6টা করে প্রেম করছে। একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কইছে, আর একজন রিং দিছে, ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া হ্যালো কেমন করে একটার সাথে কথা কইল। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়াই আমি আর ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না, পেটে বাদ যাই থাক পারনে না থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, হায় হায় মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, যেরকম ঠিক কিনে। আল্লাহ রসুল বলেছেন ইয়ারফোনিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুলুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়ে গেছে। একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। আপনি টাচ ফোন ব্যবহার করে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ওই ছেলের হাতে টাচ ফোন দেন, যে প্রাপ্তম বয়স হয়ে গেছে, সে ভালো মন্দ বোঝা শিখছে, এটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করা লাগবে, ভালো মন্দ বোঝা শিখছে, ন্যায় অন্যায় বোঝা শিখছে, তার কাছে আপনি টাচ ফোন দেন, আপনি কোনো দায়ী হবেন না। আর যেই ছেলের বয়স 5 বছর 10 বছর, তার হাতে, যে মেয়ের বয়স 10 বছর 5 বছর, তার হাতে কোন বিবেকে কোন জ্ঞানে আপনি টাচ ফোন তুলে দিলেন? আপনার 3টে ছেলে দিক দেখান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? না না, আপনার 3টে ছেলে, 3টের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়া আপনার মসজিদের আগের কাতারে যায় পাপ করবার জন্য উৎসব দিয়া মসজিদে যায়, আল্লাহর কাছে আগের কাতারে দাঁড়াইয়া মোনাজাত করে, রব মোনাজাত, আল্লাহ মাফ করে দাও, এমনি ঠাক করে ব্যাপার, তোর ঠাক করে ব্যাপারের 5 পয়সার দাম নাই কে? তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে পাপ করার লেগে, আর মাফ করার জন্য ফ্যাক করতেছ মসজিদে যা, মসজিদের বারান্দা যা। ওই দেন কিভাবে করতেছে, তোকার কপালে দুঃখ আছে যা, ওদের দোষ নাই, দোষ ওর মা আর ওর বাবার। জিজ্ঞেস করে দেখেন ঠিক, ও তো ঠিক করবে। ওর মা, ও যখন ওর মার পেটে আসিল, ওর মা কোরআন শরীফ পড়া শিখছে, পড়া জানে, জানার পরে ওর পেটে থাকতে একটা দিন কোরআন খোলেও নাই, পরেও নাই, কথা কয় না, কথা কয় না। ওই জন্য ওর জীবনে কোরআনের মাহফিল আসবে না। জিজ্ঞেস করে আসেন ওর মার কাছে, যান যান, ও দোষ কি ওর? দোষ হল ওর মা। আমার এক ভাবি আছে, যতবার ডেলিভারি হয় ততবারই অপারেশন করা লাগে। কথা কি বুঝতেছে? আবার পেটে বাচ্চা চাইছেন, আমার হুজুর খালি সিজারি করা লাগে, তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমার ডেলিভারি সহি সালামত হয়। আমি বললাম, ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না, তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সালামত করাইও। নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে তো এইরকম করে বসে থাকে। পেট তো তোর কাটাই লাগবে, কথা কর না কে? তোর পেট কাটবে না, আমার পেট কাটবে নাকি? এইগুলো ঘুরতেছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এরা দেশটা নষ্ট করলো। ও তোরা যে ঘুরতেছিস, ওরকম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কুত্ত নিরো আছে, কথা কন। এই কার্তিক মাসে যা দেখবেন, বা যদি কুত্ত থাকে ওই বাচ্চা কুত্ত পাবে না, বাদ কেন আপনি কুত্ত কার পিছনে ঘুরতেছে? এখন তো আল্লাহ আকবার কবি নি, উচিত কথা তো হচ্ছে। এখন জিকির দেখাচ্ছে, আমি জিকির করতেছি,
আসল থেকে শুনে যান। আমি একদিন বাসায় যাচ্ছি, যে এক কুকুর, কুত্তা পুরুষটা বলতে ওরকম করে খেরে পালার কাছে। আর কিছুদিন আগে যাচ্ছে আর এক কুকুর নিয়ে ডেলিভারির প্রসব আপনার কাতরাচ্ছে, কোথাছে ও কোথাছে ওকে বাসা। আমি দুইটা কথা সমন্বয় করে দেখলাম ও এইরকম করে কেন। ওই কুত্তা কুকুরনিক বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না, কার সাথে তুই কি করিয়েছে এই দোষ আমার কারোর উপরে চাপাবি, ওই দায়ী আমি নিব না। কথা কি আবার বুঝতেছেন নাকি? বাবা, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে, থাকতে পারে। স্বামী একাধিক হয় না, স্বামী একটা হয়। যেরকম কয়টা হয়? একটা হয়, স্বামী একটা হয়। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে। একটা মেয়ে, বর্তমান যুগের যে অবস্থা, মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের ফ্যাশন তৈরি করছে। একটা মেয়ে, একটা যুবক, একটা পুরুষ, একটা মেয়ে আর 6টা করে প্রেম করছে। একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কইছে, আর একজন রিং দিছে, ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া হ্যালো কেমন করে একটার সাথে কথা কইল। ছেলে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঠ্যাক ঠ্যাক করে ব্যবহার ভেসে যাবে। যাই হোক, কবরের মধ্যে আসে এমন কুতনি দিবে তোর বাটাম ফাটা বলা দিবে। মরিয়েলে আয়, এখানে আয়, খালি অপেক্ষা করো। ঠ্যাক ঠ্যাক করে ব্যবহার তাহাজ্জুদ নামাজ পড়িয়ে তোর ছেলে তোর মেয়ের ইমো বন্ধ কর। ওরা কি করতেছে? আলমগীর ভাই দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। না না, আপনাদের বড় বড় চোখ দিকে বাচ্চা খালি টেবিলের নিচে মাথা দেবেনি না। ওই যে যুবকেরা ঘুরতেছে, যুবকেরা এ তোরা ঘুরতেছিস, এখন দৌড়তেছে, যা। ওরা খালি প্রেমের তালাশে ঘুরতেছে। দোয়া করে দেই আল্লাহ। আর ওদের লাগে কি দোয়া করবো? কি দোয়া আছে? এই দোষ তো ওদের না, দোষ হলো মামা বাবার। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আজকে ওয়াজ করতে যদি দেরি হয়, আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভবও না, পারবেও না। আমাদের মরতে 4টে জিনিস আমাদের মরতে হবে। জোরে বলুন, মরতে। তারপরে আমাদের আরেকটা জগৎ আছে, আমাদের গোসল হবে, কবর হবে। কবরের মধ্যে আমাদের জীবিত করবে। কি করবে কিনা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে কবরে জিন্দেগি শুরু হয়ে যাবে। এই 4টে কথা বললাম, এই 4টে কথা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কয় বান্দা, আল্লাহ বললেন ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যে জায়গা যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে, এটা বেগুনে কস্তুরী হয়। যদি জিনকের মধ্যে হরে মুক্ত হয়, হাতির উপরে পড়লে গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে পড়লে বান্দা আল্লাহর ওলি হয়। লা আল্লাকুম তুরহামুন। আমরা আসছি আজকে কোরআনের মাহফিলে, আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর জন্যই কান্দা। এই জন্য হয়েছি আমরা আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথা কয় না রে, যখন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুরপরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ, একটা জোরে বলে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন যারা ইবাদত করবে তাদেরকে আদর করে করে, মহব্বত করে করে আমার আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বললেন না?
আমাদের বাড়ির যদি বাদে আসেন আসে যদি বাদান মেহমান কুটুম যদি আসে করি বাদান আমরা আদর পাইরে দেই বাদান চাদর আত্ম মনে করে হাইরে আমাদের কদর পাইরে দেয় বাদান বিদেশি চাদর এরপরে আনে বাদান খানা একটাও তো ডাক না ছাড়া না খানার পরে দেয় বাদান আবার দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা তাও তো মানুষের ইমান উঠেই নে স্পিরিট এলাকার মানুষ এইরকমই হ্যাঁ 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 আমার শ্যালো মেশিন আছিল আমি কইনি শুনবে চাচ্ছি নাকি আমি আমার শ্যালো মেশিন আছে এই দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি নিশ্চয়ই এনে কথা আছে ওই শীতের দিনে যখন মেশিন তার দিতে স্টার্ট দিতে গেছি মেশিন উঠছে মানে এই যে বুঝতেছেন পেলান্দারে তেল মারে না তা আপনাদের পেলান্দারে তেল মারছে না আমি বুঝতেছি মার হবার একটু জোরে কর আমার ভাইয়ের আমার তাহলে কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি অবদান কোরআনের কথা শুনবো তত অনুযায়ী আমল করিয়া যদি কবরের মধ্যে যাইতে পারি দুনিয়াও শান্তি আখিরাতে পাবো আমরা মুক্তি চিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইরা আমার আমি বলতেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত মালাকাল মউতের হাত থেকে কেউ বাঁচান বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে ক্যাপসিনে বাইসে আছে এইরকম বাদান প্রমাণ পাওয়া যায় না আবু জেহেল পারে নাই আবু লাহাব বাদান পারে নাই হামান ফেরাউন নমরুদ বাদান কেউ পারে নাই এমন কি বাদশা সাদ্দাতকে আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিল তিনি নিজেই জান্নাত বানাইছিলেন আর বলছিলেন আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না আমি নিজেই জান্নাত তৈরি করছি আমার জান্নাতে আমি যাব তোমার জান্নাতের ঠেকা নাই নাউজুবিল্লাহ একটু জোরে কর